তো দাদা আপনারও কি পয়সার সমস্যা? হ্যাঁ। তো বাড়া কামাও না, খালি হাতে বসে থাকলে পয়সা চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা ভাই আসছে, তো ভাইটার কাছে কিছু জিজ্ঞাসা করব। তো ভাই তোমার নাম কি? শুভন হালদার। তো শুভম হালদার। তো ভাই তুমি আগে গিয়ে কি করবে? আগে গিয়ে ওই মাঠটাতে হাঁক দিয়ে বসবো। সবাই বলে পৃথিবীতে বিনা পরিশ্রম ছাড়া কিচ্ছু পাওয়া যায় না, তাহলে ডিপ্রেশন, পিম্পল আর এই হেয়ার ফলের জন্য এমন কি পরিশ্রম আমি করেছিলাম। ওহো, নতুন টি শার্ট নিকি রে? আপে পেনের চেনটা তোকে লাগা। ওহো, যদি পেনের চেনটা লাগে দিয়ে আর ভিতরেটা দোমাটকে মরে যায় তো? হ্যালো গুগল, বিনা পরিশ্রম ছাড়া কিভাবে টাকা ইনকাম করব? এরপরে যদি এরকম কথা জিজ্ঞেস করিস তো ফোন থেকে বেরিয়ে মার দেব। ঠাকুমাকে বাইকে করে নিয়ে বাড়ি ফিরছিলাম, আর এক হারামজাদা ছবি তুলে পোস্ট করেছে যে ভালোবাসার কোনো বয়স সীমা লাগে না। দাদা তোর গার্লফ্রেন্ড নেই না? না রে ভাই, গার্লফ্রেন্ড নেই। কেন খড়া হয় নাকি? বাবা বাবা বাবা, রাকেশ না পালিয়ে বিয়ে করে নিয়েছে। ও, তা কি হয়েছে? না এবার তো বলে জোর দেখে কিছু শেখ। তুই কেমন ছেলে রে মারা? তোর বাবা হয় আমি কাজ করছি, তুই মারা বসে বসে দেখছিস, তুই মারা একটু কাজ কর। আমি ওইসব কাজ বাজ করতে পারবো না, আমার কোমরে ব্যথা, ওই কাজ করতে পারবো না আমি। ও, তুই কাজ করবি না তাহলে? আমি তো শুনলাম মন্ডল পাড়ার কোন মেয়েকে ভালোবাসিস তুই, আমি তো ভেবেছিলাম এক সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিয়ে দেবো। ওরে বাচ্চা ছেলে, যেই মেয়ে কথা বলছিস সেই তো কাজ কথা বলছিস। ওরে বাচ্চা ছেলে, এই শোন বাচ্চা বাপ। আমি যখনই পড়া নিয়ে একটু সিরিয়াস হই, তখনই চীন থেকে নতুন না নতুন কোনো ভাইরাস ছড়ায়। মেয়েরা কিভাবে 5 মিনিটে রেডি হতে পারে সেই নিয়ে আমি একটা 50 মিনিটের ভিডিও দেখলাম। ছেলেরা বলে যে বিয়ে করাই ভুল হয়েছে, কিন্তু মেয়েরা কখনো বলে না যে বিয়ে করা ভুল হয়েছে। তাদের খালি একটাই বক্তব্য যে এই লোকটাকে বিয়ে করাই ভুল হয়েছে। দিন দিন একদম ভূতের মতো দেখতে হয়ে যাচ্ছি, উৎসাহ পেলে একদম গাছে উঠে বসবো।